তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। এই ভিডিওতে রয়েছে আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের সম্পূর্ণ প্রসেস। আপনার আধার কার্ড আছে এবং আপনি এক জায়গায় রয়েছেন, সেই ঠিকানাটা আপনার আধার কার্ডে রয়েছে, যে জায়গার স্থায়ী বাসিন্দা, হয়তো কোনো কারণ সূত্রে, কোনো ব্যক্তিগত কারণে হোক, যে কোনো কারণে হোক, আপনার ঠিকানাটা আপনি চেঞ্জ করতে চাইছেন। এবং এমন মহিলা আছে যাদের বিয়ের পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, সেই শ্বশুর বাড়িতে ঠিকানা অ্যাড্রেস ওঠাবে সেই আধার কার্ডে, তার জন্য কিন্তু যে পদ্ধতি, সেই পদ্ধতি এই ভিডিওতে আমি শেখাতে চলেছি আপনার সঙ্গে। আমি থাকবো সবসময় মতন শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেটগুলো সকলের কাছে পৌঁছায়। দেখুন, আধার কার্ড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এটা আমার বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই জানেন যে আধার কার্ড কতটা জরুরি একটা ডকুমেন্ট। আধার কার্ড যদি সবকিছু ঠিক থাকে, আধার কার্ডে কোনো ভুল না থাকে, তাহলে আধার কার্ড দিয়ে আপনি অন্যান্য যাবতীয় ডকুমেন্ট কিন্তু সংশোধন করতে পারেন। এবং তার জন্য কিন্তু অবশ্যই আধার কার্ডের সমস্ত কিছু, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার গার্জিয়ান নেম, আপনার মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, যা যা রয়েছে ডকুমেন্টে, যা যা থাকে আধার কার্ডে, সবকিছু ঠিক থাকাটা জরুরি। এবং আধার কার্ডে যদি ঠিকানাটা পরিবর্তন করতে চান, তাহলে আপনি অনলাইনে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। আপনার কাছে কম্পিউটার নেই, কোনো সমস্যা নেই। আপনি চাইলে আপনার যেমন ঠিক করতে পারবেন, আপনি চাইলে আপনি অন্য কারোর আধার কার্ডের ঠিকানাটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন, যদি আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখেন। তো চলুন শুরু করি। সময় নষ্ট করছি না, সরাসরি কম্পিউটার থেকে দেখাবো এবং অন স্ক্রিন থেকে দেখাবো। ক্রোম ব্রাউজার, আমাদের মোবাইলে তো আজকাল সবার মোবাইলে ক্রোম ব্রাউজার থাকে, দেখবেন গিয়ে ক্রোম লেখা থাকে, সেই ব্রাউজার দিয়ে আপনি করতে পারবেন এই কাজটা। চলুন দেখে নেই কিভাবে আধার কার্ডের ঠিকানাটা আমরা পরিবর্তন করব, চেঞ্জ করব, কিংবা আপডেট করব। কোনো ভুল থাকলে ঠিকানাটা সেটা সংশোধন করব, সেটা কিভাবে করব দেখুন। অবশ্যই আশা করি আপনাদের অনেকের এই ভিডিওর মাধ্যমে হেল্প হবে। তো আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন, আপডেট, চেঞ্জ, কোনো কারেকশন করতে হলে, ঠিকানার কোনো রকম যদি আপডেট করতে চান, তাহলে আপনাকে প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা সাপোর্টিং ডকুমেন্ট লাগবে, যে ডকুমেন্টে আপনার সঠিক রয়েছে, অর্থাৎ যেই ঠিকানাটা আপনি চাচ্ছেন আপনার আধার কার্ডে উঠুক, সেই ঠিকানাটার জন্য একটা সাপোর্টিং ডকুমেন্ট লাগবে, যে ডকুমেন্টে সেই ঠিকানাটা রয়েছে। তো সেই ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনি করতে পারবেন আধার কার্ডের ঠিকানা আপডেট। এর জন্য আপনার করতে হবে কি, লিস্ট চেক করতে হবে যে কোন ডকুমেন্ট আমি দেব। তার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন আধার কার্ড অ্যাড্রেস চেঞ্জ ডকুমেন্ট লিস্ট লিখে গুগলে গিয়ে আপনি যদি সার্চ করেন, তাহলে দেখবেন একটা লম্বা চড়া লিস্ট পাবেন। দেখুন, হোয়াট আর দ্য ডকুমেন্টস রিকোয়ার্ড ফর আধার কার্ড অ্যাড্রেস চেঞ্জ। দেখুন, পাসপোর্ট থাকলে দিতে পারেন, ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন, রেশন কার্ড, ভোটার কার্ড, ডিসেবিলিটি কার্ড যদি থাকে দেবেন, অথবা MGNREGA অর্থাৎ জব কার্ড থাকলে দেবেন, ইলেকট্রিক বিল থাকলে দেবেন, জলের বিল থাকলে দেবেন। তো কমন জিনিস হচ্ছে রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো কমন জিনিস। এই ডকুমেন্টগুলো সাধারণত আমাদের সবারই থাকে। তো এখান থেকে আপনি রেশন কার্ড অথবা ভোটার কার্ড দিয়েও কিন্তু আপডেটটা চেঞ্জ করতে পারবেন। খুব সহজে আপনি এই কাজটা করতে পারবেন ঘরে বসে। তো এইভাবে আপনি কিন্তু লিস্টটা চেক করে নেবেন, এবং যদি দেখেন যে এখানে কোনো একটা ডকুমেন্ট আপনার আছে, তাহলে সেই ডকুমেন্টটা অবশ্যই রেডি রাখবেন, ঠিক আছে? স্ক্যান করে ছবি তুলে রেডি রাখবেন। এবার আপনি চলে যাবেন গুগলে। আবার গুগলে যাওয়ার পর আপনি সার্চ করবেন UIDAI লিখে গুগলে গিয়ে সার্চ করবেন। সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন পাবেন, বিভিন্ন অপশন থাকবে। এখান থেকে একটা অপশন দেখুন, আপডেট আধার লেখা রয়েছে। এই যে আপডেট আধার, এই অপশনের উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে। আপনি কিন্তু অবশ্যই মোবাইলে যদি করতে চান, তাহলে ডেস্কটপ মোডটা অন করবেন। মোবাইলের উপরে কোনায় দেখবেন, এখানে সাইডে ব্রাউজারের উপরে 3টা ডট থাকবে, এখানে গিয়ে সেটিং এ দেখবেন ডেস্কটপ মোড অপশন পাবেন। সেটাকে যদি রাইট চিহ্ন না দেওয়া থাকে দিয়ে দেবেন, তাহলে কম্পিউটার অন স্ক্রিন এরকম যেরকম ফুল স্ক্রিন খুলেছে কম্পিউটারে, সেরকম আপনার মোবাইলেও কিন্তু পুরো পেজটা দেখা যাবে। এবার দেখুন, আপডেট অ্যাড্রেস ইন ইওর আধার লেখা রয়েছে, এখানে স্পষ্ট করে দেখতে পাচ্ছেন আপডেট অ্যাড্রেস ইন ইওর আধার। এই লেখাটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েলকাম টু মাই আধার এরকম ওয়েবসাইট ওপেন হবে। এবার লগইন অপশন পাবেন, লগইনে গিয়ে ক্লিক করবেন। এরপরে আধার কার্ড নাম্বার, যে আধার কার্ডটার আপনি অ্যাড্রেস ঠিকানা চেঞ্জ করতে কিংবা আপডেট করতে চান, সেই আধার কার্ড নাম্বারটা দেবেন, এবং এই ক্যাপচা করে যা থাকবে এখানে বসিয়ে লগইন উইথ ওটিপির মাধ্যমে এখান থেকে প্রোফাইলটা আপনি লগইন করে নেবেন। তো লগইন করলে আপনার সামনে কিন্তু প্রোফাইলটা এইভাবে চলে আসবে, এবং উপরে দেখবেন আধার কার্ডের ছবিটা দেওয়া থাকবে, তার মানে বুঝতে হবে আপনার প্রোফাইলটা লগইন হয়ে গেছে। এবার দেখুন, এখানে প্রথমে থাকবে ডকুমেন্ট আপডেট, ডাউনলোড আধার, অর্ডার আধার পিভিসি কার্ড, তার পাশে থাকবে অ্যাড্রেস আপডেট বলে একটা অপশন। আপনি এই লেখাটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশন পাবেন, হেড অফ ফ্যামিলি অর্থাৎ পরিবারের যে হেড রয়েছে তার ডকুমেন্টের মাধ্যমে তার দিয়ে কিন্তু আপনি কিন্তু এখানে করতে পারবেন অ্যাড্রেস আপডেট। অথবা আপনি যদি চাচ্ছেন যে আপনি নিজের ডকুমেন্ট দিয়ে আপনি অনলাইনের মাধ্যমে নিজেরটা নিজেই করবেন, তাহলে অবশ্যই কিন্তু আপডেট আধার অনলাইন এই প্রথমের অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। তো প্রথম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পরবর্তী পেজ
ডিটেলস পাবেন, নিচের দিকে যাবেন দেখবেন এখানে অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, পড়ে নেবেন। তাছাড়া নিচে রয়েছে প্রসিড টু আপডেট আধার অপশন, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ এইভাবে ওপেন হয়ে যাবে। দেখুন এখানে বেশ কিছু অপশন কিন্তু ডিসেবল রয়েছে, অর্থাৎ নাম পরিবর্তন, নাম যদি ভুল থাকে এবং ডেট অফ বার্থ এবং জেন্ডার, এগুলো ঠিক করতে কিন্তু অনেকেই পারছে না। যদি এইগুলো নিয়ে কোনো সমস্যা থাকে আপনি কিন্তু কমেন্ট করবেন আমাকে, আমি কিন্তু পরবর্তী ভিডিওতে নেক্সট আপডেটে আমি জানিয়ে দেবো। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবং দেখুন নিচে রয়েছে এনেবল রয়েছে, এটা অ্যাক্টিভ রয়েছে, এটা আধার এই যে অ্যাড্রেস যে ঠিকানা, সেই ঠিকানা চেঞ্জ করার নো লিমিট, এটার কোনো লাস্ট লিমিট নেই, আনলিমিট, যে কোনো সময় যখন তখন আপনি এটা কিন্তু ঠিক করতে পারবেন অ্যাড্রেসটা। ঠিক আছে, এই অ্যাড্রেস অপশন রয়েছে, এই অ্যাড্রেস অপশনে গিয়ে ক্লিক করবেন। ঠিক আছে, দেখুন ক্লিক করলেন, ক্লিক করার পর প্রসিড টু আপডেট আধার অপশন রয়েছে, এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে। যেহেতু আপনাদের প্রোফাইলটা আপনি লগ ইন করেছেন তারপরে করবেন, সেহেতু আধার কার্ডের যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে কিন্তু শো হবে। ঠিক আছে, এখানে আপনার ঠিকানা, বর্তমান কারেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা দেওয়া থাকবে। দেখুন এরপরে রয়েছে এখানে ডিটেলস টু বি আপডেটেড, কেয়ার অফ, আপনি কেয়ার অফ মানে হচ্ছে গার্জিয়ান নেম, আপনার গার্জিয়ান নেম হিসেবে কার নাম দেবেন, এখানে কিন্তু অবশ্যই ফাদার্স নেম দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো ওইখানে নাম দিয়ে দেবেন। এরপরে নিচের দিকে যাবেন, এখানে অ্যাড্রেসটা ঠিকঠাক বসিয়ে দেবেন, হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট যা রয়েছে দিয়ে দেবেন। সম্পর্কিত নাম আপডেট করা যাবে এবং ইংরেজিতে এখানে নাম লিখলে এখানে বাংলায় চলে আসবে। ঠিক আছে, নামটা অটোমেটিক। যদি ভুল থাকে কিবোর্ড রয়েছে, কিবোর্ডে ক্লিক করে বাংলা কিবোর্ডে আপনি কিন্তু করতে পারেন এটা। ঠিক আছে, এবার ইংরেজি বাংলা দুটো ভালো মতন মিলিয়ে আপনি অরিজিনাল যে ঠিকানা যেটা আপডেট করবেন, যে ঠিকানাটা সঠিক আপনার যেটা বসাবেন আধার কার্ডে চাচ্ছেন যেটা, সেই ঠিকানাটা কিন্তু এক এক করে বসাবেন। স্ট্রিট, রোড, ল্যান্ড, ঠিক আছে, রাস্তা, লেন, এই সব রয়েছে, এরিয়া, লোকালিটি, সেক্টর, ঠিক আছে, ল্যান্ডমার্ক রয়েছে, তারপর পিন কোড দেবেন, স্টেট, এখানে রাজ্যের নাম চুজ করবেন। স্টেট যখনই দেবেন আপনি, দেখাচ্ছি আমি, দিয়ে দিলে এখানে স্টেট কিন্তু অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল চলে আসবে, আপনার যে স্টেট রয়েছে নাম চলে আসবে। এবার ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশে চলে এসেছে। ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গ রাজ্যের কোন ডিস্ট্রিক্ট, সেই প্রতিটা জেলার নাম চলে আসবে এখানে। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিনকোড রিলেটেড যেটা আসছে সেটাই কিন্তু শো হবে এখানে। তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটা চুজ করবেন, জেলা আলিপুরদুয়ার অটোমেটিক চলে এসেছে। এইভাবে আমি আমারটা দিয়ে দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে। এখানে গ্রামের নাম এবং এখানে কিন্তু অবশ্যই ভিলেজ, টাউন, ভিলেজের নাম চলে এসেছে আপনার। অবশ্যই এখান থেকে আপনি দেখে নেবেন যে কোনটা আপনার ভিলেজ, সেই ভিলেজের নামটা চুজ করবেন, গ্রামের নামটা চুজ করবেন। দেখবেন বানান ভুল থাকলে এটা এখান থেকে কারেকশন করতে পারবেন বাংলাটা। ঠিক আছে, এইসব করার পর ম্যানুয়াল আপলোড। ঠিক আছে, অবশ্যই বলে রাখি এখান থেকে আপনি ক্লিক করে আপনি সেই ডকুমেন্টটা আপলোড করবেন। কি ডকুমেন্ট দেখুন, সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ। কি ডকুমেন্ট দেবেন, এখানে কিষাণ ফটো রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট রয়েছে। ঠিক আছে, এখানে অবশ্যই এসটিএস, ওবিসি কাস্ট সার্টিফিকেট, রেশন কার্ড এবং এরপর রয়েছে ভোটার আইডেন্টিটি কার্ড, ভোটার কার্ড। ঠিক আছে, ভোটার কার্ডে যদি ক্লিক করেন ওকে করবেন এবং নিচে গিয়ে ক্লিক করে আপলোড করে নেক্সট করে এইভাবে কিন্তু আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন খুব সহজে। ঠিক আছে, এখান থেকে করে নিয়ে নেক্সটে যখন আপনি ক্লিক করেন পেমেন্টের অপশন চলে আসবে। ঠিক আছে, পেমেন্টের অপশন চলে আসবে, দেখুন পেমেন্ট অপশন আসছে, একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর দেখুন আপনার সমস্ত কিছু চলে আসবে, যেটা আপনি আপডেট করবেন সেই আপডেট অ্যাড্রেস চলে আসবে। এখানে ক্লিক করে অবশ্যই ক্লোজ করে অপশন চলে আসবে। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর দেখুন 50 টাকা আপনার কিন্তু অনলাইনের মাধ্যমে দিতে হবে, পে করতে হবে। এখানে ক্লিক করবেন, করে আপনি অবশ্যই রোজার পে রয়েছে, পে ইউ বিজ রয়েছে, এখানে ক্লিক করে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পর পেমেন্টের ড্যাশবোর্ড ওপেন হবে। এখান থেকে আপনি কিউআর কোডের মাধ্যমে হোক, আপনার ইউপিআই রয়েছে, বিভিন্ন অ্যাকাউন্ট ইউপিআই, যেমন ধরুন এখানে ফোনপে, গুগল পে, ভীম, ইউপিআই, যে সমস্ত রয়েছে অপশন, যে কোনো ভাবে আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা করতে পারেন। পেমেন্ট হয়ে গেলেই কিন্তু আপনার এখান থেকে ঠিকানা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই এইভাবে আপনি আপনার আধার কার্ডের ঠিকানাটা আপডেট, চেঞ্জ সবকিছু করতে পারবেন, ঠিকানাটা পরিবর্তন করতে পারবেন খুব সহজে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আপনার জন্য জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও প্রোভাইড করে থাকি, তাই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।